আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। মিয়ানমারের রাখাইনে সংঘাতের জেরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশের বিজিপি আরও 5 সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গতকাল টেকনাফের খুরের মুখ সীমান্ত দিয়ে তারা প্রবেশ করে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী। স্থানীয় জনপ্রতিনিধিদের বরাতে আদনান চৌধুরী বলেন, সকাল 11টার দিকে নাফ নদীর সাবরাং ইউনিয়নের খুরের মুখ পয়েন্ট দিয়ে ইঞ্জিন চালিত একটি নৌকাযোগে বিজিবির 5 সদস্য বাংলাদেশের অভ্যন্তরে আসে। তাদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। এর আগে কয়েক দফায় পালিয়ে আসা মিয়ানমারের সেনা, বিজিপি ও ইমিগ্রেশন শাখার 618 জনকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। কক্সবাজারে শুরু হচ্ছে 2 দিনব্যাপী ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলার 69তম আসর। আজ বিকেল 3টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে এতে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকরা জানান, দেশের নামকরা 300 বলির অংশগ্রহণ ছাড়াও বৈশাখী মেলায় থাকছে ঐতিহ্যবাহী নাগরদোলা, হস্ত, কুটির, তাঁত, বস্ত্র, মৃৎশিল্পসহ দেশীয় পণ্যের বিপুল সমাহার। আগামীকাল শেষ হবে ঐতিহ্যবাহী বর্ণিল এই উৎসব। টেকনাফে দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী প্রধান অতিথি ছিলেন। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উখিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে তিত করলা চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন চাষিরা। বাজারে ভালো দাম পাওয়ায় বেশ খুশি তারা। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, চলতি রবি মৌসুমে উখিয়ার 5টি ইউনিয়নে 150 হেক্টর জমিতে তিত করলা চাষের আবাদ হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে 20 হেক্টর বেশি। এবারে আবহাওয়ার অনুকূল পরিবেশ, সঠিক পরিচর্যা ও প্রযুক্তি ব্যবহার করায় আশানুরূপ ফলন উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান, জায়গা নির্বাচন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, ফলন উৎপাদন ও রোগবালাই দমন বিষয়ে চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 21 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 16 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে বেলা 11টা 50 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 30 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে, চলবে রাত 12টা 4 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 12টা 4 মিনিটে, চলবে আগামীকাল সকাল 6টা 25 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল 6টা 25 মিনিটে, চলবে আগামীকাল দুপুর 12টা 37 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।